গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো এখন বাজে সকাল 8:30 আর আমি চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য, মানে ব্রেকফাস্ট রেডি করার জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিসের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠেছিলাম ওই 6:30, তারপরে ব্রাশ করে চা খেয়ে কিসের জন্য আগে ভাতটা বসিয়ে দিলাম। আজকে যেহেতু কিসের ওটি আছে তাই সকাল সকাল বেরিয়ে পড়বে 8:30টার মধ্যেই, তাই ওর জন্যই কিন্তু আমি সকাল সকাল ওকে ভাতটা রেডি করে দিয়ে তারপরে ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আর আমি এখন চলে এসেছি আমার ব্রেকফাস্ট রেডি করার জন্য। তো এই যে আগের দিন বলেছিলাম যে হসপিটালে যাওয়ার কথা ছিল, তার জন্য কিন্তু ব্রেড এনেছিল, কলা এনেছিল, আর সেগুলো তো আর খাওয়া হয়নি। মানে আজকের দিনে আমরা হসপিটালে গিয়ে বসে খেতাম, আর হসপিটালে তো যাওয়া হয়নি, মানে সরি বলা ভুল হয়ে গেল, মানে বৃহস্পতিবারের দিন তো ব্রেডটা ছিল। তো সেই ব্রেডটাই এখন আমি বানিয়ে নিচ্ছি বাটার দিয়ে, আর সাথে আছে কলা। আজকে একদম বড়লোকিয়া ব্রেকফাস্ট। এর আগে আমি অনেক খেতাম, কিন্তু এখন আর ব্রেডটা খাওয়া হয় না, যেহেতু থাইরয়েড ইউরিক অ্যাসিড সবটাই শরীরের মধ্যে আছে। এর জন্য কিন্তু বেশি একটা ব্রেড খাই না, কখনো কখনো ইচ্ছা করে তখন খাই। তো সকালবেলা আমি এখন ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। আর আজ কিন্তু আমার কোনো রান্না বান্না নেই, এর জন্য কিন্তু আমার কাজের কোনো চাপ নেই। আর সকাল থেকে ঘুম থেকে উঠে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তাই আজকে চোখের থেকে একদমই চশমা খুলতে পারছি না। তাই চশমাটা পরেই কাজকর্ম, খাওয়া দাওয়া সব কিছুই করছি। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে আসলাম বাসন মাজতে। সকালের বাসনগুলো পড়ে আছে, সেইগুলো মেজে নিচ্ছি এক এক করে। আজকে না আমার মায়ের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, তাই আমরা বাড়ির সবাই যাব আজকে মায়ের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। সবাই আজকে খাওয়া দাওয়া করব সেখানে গিয়ে, কারণ আমরা ষষ্ঠীতে যাইনি, আর ষষ্ঠীতে যেতে পারিনি বলে এর জন্য মা বারবার করে আমাদেরকে বলছে যে তোরা ষষ্ঠীতে আসিসনি, একবার এসে খাওয়া দাওয়া করে যা। তো এর জন্য আমরা যেতে চাইছিলাম না, কিন্তু মা খুব রাগারাগি করছিল বলে ওর জন্যই আবার গেলাম সবাই মিলে। তাই এদিকে সংসারের কাজগুলো সব করে নিচ্ছি। রান্না নেই তাই কি, কিন্তু কাজ তো করতে হবে, সংসারের কাজকর্মগুলো আমি সকাল সকাল সেরে নিচ্ছি। ভেবেছিলাম 10টার মধ্যে মায়ের ওখানে চলে যাব, তো তার জন্যই কিন্তু কাজকর্মগুলো সব গোছাচ্ছি। আর আজকে না ঘরটা মুছবো না, ঘরটা পরিষ্কারই আছে। আর তাছাড়া বাজে ওই 10:30 সকাল। তো আমি এখন এই বসলাম স্নান টান করে, ঠাকুরের পুজো টুজো দিয়ে। তো আজকে আমাদের রান্নাবান্না কিছু নেই, আজকে মায়ের বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই এর জন্য চুড়িদার বের করতে করেছি। চুড়িদার একটাও গায়ে হচ্ছে না, জানো তো, সেলাইগুলো খুলতে হবে। তো এই চুড়িদারটা পরে যাবো বলে এই চুড়িদারটা সেলাই খুলেছি, সেলাই খুলে ওটা গায়ে হয়ে গেছে। এই একটা সবুজ ছিল, সেটা মাকে দিয়েছিলাম, হলুদটা আমি রেখেছিলাম। তো মা আজকে গিয়ে দেখবো, মা যদি ওটা গায়ে না দেয় তাহলে ওটা নিয়ে চলে আসবো, আমি এসে সেলাই খুলে নেবো। তো এই জন্য একটা সেলাই খুলেছি, খুলে আমার গায়ে হয়ে গেছে, তো এটা করবো। আর এই চুড়িদারটা দেখো কি শখের চুড়িদার, মানে কুর্তি, এটা আমার 2 পিস, এটাও গায়ে হয় না। তো কালকে একটু বাড়ি থেকে বেরোবো, তাই ভাবছি এর সেলাইগুলো খুলি, যদি গায়ে হয় করতে পারবো, তাহলে আজকে মেশিনে দিয়ে দেবো, সেলাই করে নিয়ে আসবো। তো মা ফোন করে বললো যে মা রান্নাবান্না হয়ে গেছে। তা আমি তখন চিন্তা করলাম মা যখন রান্নায় হয়ে গেছে তাহলে আমি আর কী করি, এখন ওই বসে বসে জামা সুতোগুলো খুলি। অনেকগুলো চুড়িদারের সুতো খুলতে হবে, কারণ অনেক মোটা হয়ে গেছে, এগুলো যখন রোগা ছিলাম তখনকারের সময়। তো এখন তো ধরো মোটা হয়ে গেছে, এখন তো আর গায়ে হচ্ছে না, তাই খুলে খালে এখন গায়ে দিতে হবে। মানে খাচ্ছি আর মোটা হচ্ছি, মানে আমি যা খাই সেটা যদি মানে আমি তো একবারই খাই, যা খাই দুপুরে একবারই খাই, আর সকালে ছাতু, কোনো দিন উল্টোপাল্টা হয়ে যায়, তাও এখন একটু বুঝতে পারছি তবে অবস্থাটা আমার। তো সেলাইগুলো খুলে দেখবো যে গায়ে কতটা হচ্ছে, তারপরে বাকি সাইড দিয়ে মেশিন দিয়ে সেলাই করে নিয়ে আসবো। কত সালোয়ার আমি পরতে পারছি না, শুধু এই মোটা হয়ে গেছে। কত ব্লাউজ খুলতে হবে, 2-3টে ব্লাউজ খুলে রেখেছি, জানো তো, 2-3টে ব্লাউজ খুলেছি, এখনও খুলবো, খুলে সব একবারে দোকানে দেবো। তাই মাকে বললাম যে মা আমি তাহলে কাজগুলো করে নিই, আমার এই কাজগুলো আছে ঘরে বসে, কালকে তো একবার ব্লগ করতে পারিনি।
কালকে আমার শরীরটা কি ভালো স্বাদ দিচ্ছে না, খুব শরীরটা খুব খারাপ লাগছে, একদম স্বাদ দিচ্ছে না। সাইডে যদি কাপড় থাকে কোনো ব্যাপার না, কিন্তু যেটুকু করে কাপড় আছে যদি হয়তো পুরো গায়ে হয়ে যাবে মনে হচ্ছে। পেটটা অনেক মোটা হয়ে গেছে না, পেটের যন্ত্রণায় আমি মরে গেলাম। 3খানা নতুন চুড়িদার রয়েছে, এখনও গায়ে হচ্ছে না বলে পরতে পারছি না। তো সাইড থেকে যদি ইয়ে থাকে, কাপড় থাকে, সুতো খুলে সেলাই করবে। চলো বন্ধুরা, কাজগুলো করে নিই, কারণ এই কাজটা করতে আমার মিনিমাম অনেকটাই সময় লাগবে। তত সময় যদি আমি ভিডিও করি তাহলে তো আর ভিডিও একদম 2-3 ঘন্টা হয়ে যাবে। এই দেখো, এই সাইডগুলো, এই যে এমব্রয়ডারি করা, এই এমব্রয়ডারির উপর দিয়ে সেলাই করতে হবে। আর সাইডে যে 1 আঙুল করে কাপড় আছে, এই 1 আঙুল করে কাপড় রেখে দিতে হবে। এই 1 আঙুল করে কাপড় খুলেছে। এটা তো আমার কাটানো চুড়িদার ছিল, একটা ব্লু কালার ছিল, মেয়েকে দিয়ে দিয়েছি, আর ব্ল্যাকটা আমি রেখেছি। তাও দেখো কাটানো ছিল, তাও গায়ে হচ্ছে। মানে তখন আমি কত মোটা ছিলাম আর এখন কত মোটা হয়ে গেছে। পরি না বলে এগুলো এখন আমার নতুন হয়ে গেছে। তো এগুলো কাপড় আছে, অসুবিধা নেই। এর আবার হাতা খুলতে হবে, দিয়ে সেলাই করতে হবে। এটা অনেক ঝামেলা, যেটা ঝামেলা কম সেটা আগে করি। খারাপ ব্লাক। চলো বন্ধুরা, পরে এসছি। বন্ধুরা, ফাইনালি এই জামাটা সেলাই খুলে দেখো এখন পরে নিলাম, আর আমি এখন রেডিও হয়ে গেছি। অনেকগুলো জামা হয়নি জানো তো, আর 2-1টা জামা হয়েছে। যাই হোক, যেটা হয়েছে সেটাই আর কি পরা যাবে। তো এখন রেডি হয়ে গেছি, এখন আমি বেরোচ্ছি। মা আর কিস পরে যাবে, কারণ কিস এখনও চেম্বারে রয়েছে, চেম্বার থেকে আসবে তারপরে যাবে। আর আমি এখন অ্যাডভান্স যাচ্ছি, আগে আগে চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা যাই, তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে। বাইরে কি টানা রৌদ্র বাবা, এতক্ষণ ঘরে ছিলাম টের পাচ্ছিলাম না, বাইরে প্রচুর রোদ। তো বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম, আর ওরা সবাই আসুক ততক্ষণ আমি যেতে থাকি। কিসকে ফোন করলাম, কিস বলছে এখনও বেরোয়নি। আমার তাহলে বেরোয়নি যখন আমি বেরিয়ে যাই, একেবারে খাওয়ার সময় যাব। তাই হয়, মার হাতে হাতে কাজ করে দেওয়ার কথা ছিল, কিন্তু মাকে ফোন করলাম, মা বলছে আমার রান্না হয়ে গেছে। তো এখন যাই আমি টুকটুক করতে করতে। চলে আসলাম 5 মিনিটে, 5 মিনিটে চলে এসছি। দেখি কি করছে। হলো রান্না বান্না। কি করো? এই বললে হয়ে গেছে। এসে নাইটি ছেড়ে চলে আসলাম রান্নাঘরে, এখন পাঁপড় ভাজতে। মাছ তো সব রান্নাবান্না কমপ্লিট, এখন পাঁপড় ভাজার জন্য এসছি। তো কড়াইতে তেল গরম হচ্ছে, আর এই পাঁপড়টা ভাজবো এখন। হ্যাঁ, ভালোই লাগবে, খারাপ লাগবে কেন? ভালো হয়েছে মাংস, টেস্টি সেই হয়েছে, তাহলে খেয়ে নাম হবে নি। তাহলে আজকে তাহলে প্রাইস হবে, প্রাইস।
তো কিস এখন খেতে বসেছে, আমরাও খাবো। মা আসছে, মা আসলে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। তো কিস, তো বন্ধুরা এখন বাজে রাত 9:30, আর আমরা মায়ের বাড়ি থেকে এসেছি তখন ওই বিকেল 6:30টার সময় বাড়িতে চলে এসেছি। আর মায়ের বাড়ি থেকে ওই যে দেখালাম কিস খাচ্ছে, তারপরে আজ ব্লগ করা হয়নি। সবাই খাচ্ছে, গল্প টল্প করছে, পার্সোনালি সব গল্প হচ্ছে, তো সেখানে আমি আর ব্লগ করিনি। তো বাড়িতে এসে টুকিটাকি কিছু কাজ করলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, তারপরে আলমারিতে কিছু জামা কাপড় বের করলাম। এখনও কিছু জামা কাপড় মানে জামা আছে যেগুলো সেলাই তুলতে হবে। তো এখন তো আর পারছি না। দুটো জামা কালকে আমি আবার বেরোবো, তো দুটো জামা রেডি করেছি, দুটো জামা নিয়ে বেরোবো। আর এদিকে দেখো মা মাংস দিয়েছে, সেটা একটু গরম বসিয়েছি, এটা গরম হচ্ছে। আর সকালের ভাত ছিল, তাই পিস খেয়েছে, আর মা মুড়ি খেয়েছে, আর আমি বলছিলাম দুধ খাবো, ভাত খাতা খাবো না। তো যেহেতু আজকে মটন খেয়েছি, এর জন্য মটন খেলে আবার যদি দুধ খাই বেতরাবি হয়ে যায় যদি, ওর জন্য ভাবলাম যে চলো 1 পিস মটন আছে, মটন দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই, খালি খালি আর দুধটা খাবো না, দুধটা খাবো। তো দুধটা খেলে যদি প্রবলেম হয়, ওর জন্য আর দুধটা খেলাম না, বুঝেছো। শুধু ওই মাটন দিয়ে মুড়িটা খেয়ে নেবো, 1 পিস আছে, আলু আছে, তাই দিয়ে খেয়ে নেবো। বাবা, আজকে আমার মা শান্তি পেয়েছে আমাদেরকে খাইয়ে। কবে থেকে বলছে যে তোরা আয় একটু খা আমাদের বাড়ি, সব সময় তোদেরকে কতবার বলি তোরা আসিস না। মা অনেকবার বলে যে এসে খেয়ে যা, খেয়ে যা। আর আমি যখনই বিকেলবেলা যাই তখনই বলে দুটো ভাত খা, দুটো ভাত খা। আর আমার একটা প্রবলেম কি, আমি যদি দুপুরবেলা খেয়ে নিই তারপরে আমি আর খেতে পারি না। এবার মার ওখানে প্রায় 3টে-4টের সময় যাই, এবার তখন গিয়ে তো আর খাওয়া যায় না। এবার মা কষ্ট পায়, খায় না বলে। এর জন্য মা বলছে যে তোদেরকে নেমন্তন্ন করলেও তোরা আসিস না, তোরা খেতে চাস না। তাও আজকে মা আর বাবু সবাই মিলে খেলাম, দিলাম। আর আজকে কি সেটা দই নিয়ে এসেছিলো, দইটা খুব সুন্দর ছিল জানো তো। তো আমি একটুখানি খেয়েছিলাম, কিসকে দিয়েছিলাম, সেখান থেকে খেলাম একটু। তা কিস বলেছিল বাড়িতে নিয়ে আসবে, তো ভুলে গেছে আনতে। আমি বললাম ঠিক আছে, পরে একদিনকে নিয়ে এসো। হচ্ছে দইটা খুব ভালো লেগেছে, যে এবার থেকে দই নিয়ে আসলে এই গাড়াপোতার থেকেই নিয়ে আসবো। আর আমাদের যে আশাবুতে দই পাওয়া যায় সেই দইটা অতটা টেস্টি নয়, কিন্তু গাড়াপোতায় যে দইটা পাওয়া যায় সেটা খুব টেস্টি, খেতে ভালো। তো যাই হোক, এখন আমি এই মুড়ি খাবো, খেয়ে এখনও শোবো। এখন আর ভালো লাগছে না, সারাদিন আজকে ঘুমাইনি। বা আজকে কত ঘুম পাচ্ছিল খাওয়ার পরে, কিন্তু এত গরম লাগছিল মায়ের বাড়িতে, গরমের চোটে আর ঘুম আসেনি। তা আজকে আর লেট করব না, কালকে আমরা আবার বেরোনো আছে। শরীর যদি ঠিক থাকে কালকে আমি আবার বেরোবো, কালকে যাব মেয়ের বাড়িতে। তো সকালবেলার থেকে দেখতে পাবে তোমরা ব্লগটা। তো চলো আজকে এই পর্যন্তই রাখি, আর বক বক করছি না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখনো মতন টাটা, গুড নাইট, বাই, রাখছি।